আজকে আমি গরুর মাংস রান্না করব। তেল মশলা সব কিছু কমিয়ে দিয়ে কিভাবে আমি এই গরুর মাংসটা রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আমার সাথে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজগুলো এখন খুব ভালো করে ভেজে নিব। আমি সব কিছু আজকে অল্প অল্প করে দিয়ে রান্না করব, কারণ এই কুরবানি ঈদে মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছে করছে না। সেজন্য আমি তেল মশলা কমিয়ে আজকে রান্নাটা করব। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব। বাটা মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে একটু পানি দিয়ে খুব সুন্দর করে আবারও কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব, যাতে কাঁচা কাঁচা গন্ধ না আসে। সেজন্য আমি খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ কষিয়ে নিব। আর যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম রান্নাঘরে। তো এখন একটু নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন মাংসতে পানি উঠেছে, তাই আমি আরও ভালো করে কষিয়ে নিব। যখন তেল তেল ভাব হবে তখন আমি ঝোলটা দিয়ে দিব। এখনও আমার কষানো হয় নাই। সুন্দর করে মাংসটা মশলার সাথে মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নিব। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম। খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। সেজন্য আমি একটু পর পরই কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আজকে একটু ঝোল করে রান্না করব, তাই আমি একটু পানির পরিমাণটা বেশি করে দিয়েছি। মাংসটা কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম। তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে। বলেছিলাম আমি আজকে একটু ঝোল ঝোল করে মাংসটা রান্না করব। একটু পরে আমি গ্যাসটা বন্ধ করে দিব। হয়ে গেছে আমার রান্না।
আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।